আদ-দুনিয়াউ দারুল গুরুর ওয়াল আখিরাতু দারুস সুরুর। দুনিয়াটা বাবা খেলাধুলার জায়গা না রে বাবা। দুনিয়াটা নাচ গানের জায়গা না, তামাশা করার জায়গা না। দুনিয়াতে যারা কাঁদবে ওরে তাদের আখিরাতে খুশির সীমা থাকবে না। আল্লাহ তাআলা বলেন ফালিয়াযহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। দুনিয়াতে তোমরা কম কম হাসো, বেশি বেশি কাঁদো। কিন্তু কলিজার যুবক পর্দার আম্মা জানেরা, ও রাবচাপাই নবাবগঞ্জে আমার বন্ধু, বুকে হাত দিয়া কি বলতে পারবেন কয়দিন আপনি জাহান্নামের ভয়ে কাঁদছেন? অন্তরটা কতটা কঠোর বানাইয়া ফেলছেন। ও আব্বা জানো, কলিজার যুবক, কি ভাই তোমাকে দেওয়া হয়েছে যে তোমার চোখে পানি নাই, তোমার কবরের ভয় নাই, জাহান্নামের ভয় নাই। কিন্তু তাকাইয়া দেখো, একটা পাথর পর্যন্ত আল্লাহর জাহান্নামে জ্বলার ভয়ে কান্না করছেন। মুসা আলাইহিস সালাম রে পাইয়া পাথর ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আল্লাহ নাকি জাহান্নামে জ্বলাইবেন মানুষ আর পাথর দিয়া। ও আল্লাহর পয়গম্বর, এই ভয়ে আমি কান্না করতেছি, আল্লাহর কাছে একটু বলে দেন আল্লাহ যাতে আমার জাহান্নামে না জ্বলায়। ওরে পাথর যদি জাহান্নামের ভয় কান্না করতে পারে রে যুবক, তোমার আমার কে অভয় দিল? তোমার আমার কান্না করা লাগবে না। মুসা আলাইহিস সালাম দোয়া করে বলে, আল্লাহ তোমারে সুসংবাদ দিয়েছেন, আল্লাহ তোমারে জাহান্নামে জ্বলাবে না। কিছুদিন পরে পয়গম্বর মুসা আবার যায়, আবারও তাকাইয়া দেখেন ওই পাথর কান্না করেই যাইতেছে, করেই যাইতেছে। পয়গম্বর মুসা ডাক দিয়া বলেন, পাথর, ওরে তোমাকে তো আল্লাহ জাহান্নামে জ্বলাবে না, তারপরেও তুমি কেন কান্না করতেছো? পাথর ডাক দিয়া বলেন, নবী, এই কান্না যদি আমি না করতাম তো আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচাইতো না রে পয়গম্বর। যেহেতু কান্না করার কারণেই আমার মাওলা আমারে বাঁচাইয়া দিয়েছেন, আমি কেমন কপাল পুরা, এই কান্না কেন আমি বাদ দিব? ও নবী আমার, এই জন্য আমি পাথরে দেরাদা করে নিয়েছি, যতদিন থাকবো আমি জাহান্নামের ভয়ে কেঁদেই যাব, কেঁদেই যাব, কেঁদেই যাব। এ যুবক, সিলেটে যাইয়া দেখবা, তোমাদের এই তো পাশের পঞ্চগড়ে যাইয়া দেখবা কত পাথর। এই পাথর ঘামে, পাথর ঘামে না রে বাবা, ঘামে না। এই পাথর আল্লাহর ভয়ে জাহান্নামে জ্বলার ভয়ে কাঁদে। ও চাপাই নবাবগঞ্জের যুবক, ও পর্দার আড়ালের আম্মা জান, পাথর শক্ত যাদের হিসাব হবে না, কিতাব হবে না, এরা যদি জাহান্নামের ভয়ে কাঁদতে পারে, তোমার আমার কি হইল? তোমার আমার চোখে পানি নাই রে বাবা। এই জন্য বাবা, দুনিয়া থেকে, জাহান্নাম থেকে, আল্লাহর কাছ থেকে মাপ নিও, নিজেও জাহান্নাম থেকে বাঁচো, পরিবার বর্গকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমার নবী ফাতেমারে ডাক দেয়া কয়, এ ফাতেমা তু আনকিজি নফসাকে মিনান নার। আরে ফাতেমা, মনে করছো বাবা পয়গম্বর, বাবার দোহাই দিয়া পার হইয়া যাইবা, নিজের জাহান্নাম থেকে বাঁচাও, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। কবর কিন্তু কারো খাতির করবে না। রমজান মাসে ফাতেমাকে নবী স্বপ্নে দেখাইয়া কয়, ও ফাতেমা, আগামীকালকে তোর সাথে আমার জান্নাতে ইফতারি হবে। বলেন না সুবহানাল্লাহ। তুই তোর স্বামীর সাথে রাত্রিবেলা সেহরি খা, কিন্তু ফাতেমারে আমি জান্নাতের মধ্যে দস্তরখানায় তোর জন্য অপেক্ষা করব।
সকালবেলা তুই আলীর সাথে কথা বলিস, তোর সাথে আগামীকাল আমার ইফতারি হবে। ফাতেমা সংবাদ পাইয়া সারা দিন সব কাজ কর্ম করে বিদায়ের আগ দিয়া আলীর ডাক দেয়, স্বামী একটু কাছে আসেন, বসেন। ও স্বামী, আমি আপনার ঠিক মতো খেদমত করতে পারি নাই। স্বামী আমার হাতটা আগায় দেন, রাতের বেলা এই স্বপ্ন দেখছি, সকালে যদি জানাইতাম আপনি চিন্তা করতেন, আমার হাসান হুসাইনদের দেখিয়া রাখবেন, অল্প সময়ের মধ্যে আমি বিদায় হয়ে যাব। ওরে জান্নাতি রমণীদের সরদারিনী সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাত, যাকে জান্নাতি সমস্ত মহিলাদের সরদারিনী আল্লাহ বানাই দিবেন, স্বামীর হাত জড়াইয়া ধরে কয়, স্বামী বিদায় বেলা দুইটা আবদার করে যায়, ও স্বামী আমার, আপনি আমারে মাফ করে দিয়েন, আমি আপনার খেদমত করতে পারি নাই, যেমনি আপনার খেদমত করা দরকার ছিল আমি সামনে খেদমত করতে পারি নাই। যদি আমার বিরুদ্ধে আপনার কোনো অভিযোগ থেকে থাকে, আর এটা যদি হাসরের ময়দানে বলেন, তাহলে আমার আব্বা বেউজ্জতি হবে, আমার নবী বেউজ্জতি হবে। ও স্বামী আমার, আমারে মাফ করে দেন, আমার 2 নম্বর আবদার, ও প্রাণের স্বামী আমার, আমার ইন্তেকালের পরে তাড়াতাড়ি আমারে জানাজা পড়াইয়া কবরে ঢুকাইয়া দিবেন, রাত্র পার করবেন না রে স্বামী, আপনি আর আপনার সন্তানেরা মিলে আমার দ্রুত কবরে নামাইয়া দিবেন। আলী বলেন, কেন ফাতেমা, তুমি বিশ্ব নবীর মেয়ে, তোমার ইন্তেকালের সংবাদ শুনিয়া হাজার হাজার মানুষ ছুটি আসবে, তোমার জানাজা পড়বে। ফাতেমা কয়, না রে স্বামী, আমার হাজার হাজার মানুষের জানাজা দরকার নাই, আমি মরার পরে আমার কাফনের কাপড় ভরাইয়া কাটিয়ার উপরে যখন আমারে শুয়াইয়া রাখবেন, সবাই আমার দিকে তাকায় তাকায় দেখবে আমি নবীর মেয়ে কেমন মোটা না সেকুন লম্বা না খাটো, কারণ আমি জীবনে কোনোদিন আমার শরীরটা কোনো পরপুরুষকে দেখাই নাই, বেগানা কোনো পুরুষদেরকে আমি দেখাই নাই, আমার মালিকের ভয়, ওই জাহান্নামে জ্বলার ভয়ের স্বামী, আমি মরার পরও আমার শরীরটা কোন পরপুরুষকে দেখাইতে চাই না, আমার রাত্রে বেলায় দাফন করে দিবেন। এ সাফাই নবাবগঞ্জের যুবক, এ পর্দার আড়ালের আম্মা জানেরা, ফাতেমা নবীর মেয়ে কেমন কবরের আযাবকে ভয় করেছেন, জাহান্নাম কেমন ভয় করেছেন রে যুবক। এরা কানতে কানতে বাহুশ হয়ে যাইতেন, এরা কানতে কানতে পাগল হয়ে যাইতেন, কিন্তু তোমার আমার কান্না নাই, তোমার আমার জাহান্নাম থেকে বাঁচার কোনো ফিকির নাই। ও আল্লাহর বান্দারা, এই ময়দানটাকে তওবার ময়দান মনে করো, জাহান্নাম থেকে না বাঁচিয়া যদি কবরে যাই, যদি গুনাহ নিয়ে কবরে যাই রে বাবা, এই কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে, 2 পাশের মাটি এত জোরে চাপ দেবে। নবী আমার বলেন, বেনামাজি গুনাহগারের কবরের চাপ এত ভয়ঙ্কর হবে, ডান পাশরের হাড্ডিগুলি বাম পাজরে টাস টাস করে ঢুকে যাবে, আর বাম পাজরের হাড্ডিগুলি ডান পাজরে টাস টাস করে ঢুকে যাবে। কেমন হবে রে যুবক? এই জন্য মাওলার দরবারে চোখের পানি ছেড়ে দাও, আর কান্নায় জনিত বলো, আল্লাহ এই ময়দানে আমি বড় গুনাহগার। আল্লাহ কয়, বান্দা তোর গুনাহ যত বড়, আমি আল্লাহর ক্ষমা করার মাত্রা তত বড়। ওরে বান্দা, তুই কত গুনাহ করতে জেনেছো, কত গুনাহ তুই শিখছো, তোর গুনাহ
যদি আবার রহমতের দরিয়ায় ফেলাইয়া দেওয়া হয়, তোর গুনার কোনো অস্তিত্বই থাকবে না। দুনিয়ার মানুষ অন্যায় করলে আসামিলা পুলিশ লাগাইয়া দেয়, তার নামে কত জায়গায় মামলা হয়ে যায়, রিমান্ড হয়ে যায়, কত বছরের জেল জরিমানা হয়ে যায়। অথচ আমার মালিক কয়, আমার দরবারের যারা অপরাধী তাদেরকেও আমি আল্লাহ খুঁজি, তবে হ্যান্ডকাপ লাগানোর জন্য না রে বান্দা, তাদেরকে আমি মালিক খুঁজি। আমি আল্লাহরে ডাকো, আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। জোরে কান আল্লাহু আকবার। এ দুনিয়ার মানুষ পুলিশ লাগায় দেয়, আমার আল্লাহ ক্ষমা করার জন্য রাতের গভীরে, রাতের গভীরে খুঁজে। আলামিন মুস্তাগফিরিন ফাগফির আলা। এ গুনাহগার কারা আছো যারা জাহান্নামে জ্বলার ভয় করো, আমি আল্লাহর কুদরতি পায়ে কবরটা লাগাইয়া ডাক দে। এ যুবক, কত মানুষের কত সুরে ডাক দাও, বউরে ডাক দাও সোনা ময়না টিয়া, বান্ধবীরে কত কিছু কইয়া কইয়া ডাকো, মা বাবারে কত মোহাব্বতে ডাক দাও, এত মানুষের ডাক দাও। তুমি তো জানো না আমার মাওলা তোমার দিকে কুদরতির নজরে তাকাইয়া তাকাইয়া ফেরাউন পানির মধ্যে ডুবিয়া যায়। ফেরাউন যখন পানিতে পড়ে মনে করে আমি তখন মরিয়াই যাব। ফেরাউন ডাক দেয়া কয়, আমানতু বিরাব্বি মূসা, আমি মুসার রবের প্রতি ঈমান আনলাম। একবার কয় না, আল্লাহর প্রতি আমি ঈমান আনলাম। আমার মালিক তখনও কুদরতি নজরে ফেরাউনের দিকে তাকাইয়া আছে। ওরে ফেরাউন যদি একবার কইতো মালিক তুমি আমার রব, আমার আল্লাহ ওই সময় ফেরাউনকে ক্ষমা করে দিত। এরে কলিজার যুবক, আল্লাহরে তুমি ডাকো না। কত বছর হয়ে গেল মালিক রে ডাকো না। এরে গোলাম, কত যুগ চলে গেল, আল্লাহরে ডাকো না রে যুবক। অথচ আমার মাওলা তোরে খাওয়াইতেছেন, আমার মাওলা তোমারে বড়াইতেছেন রে বাবা। আমার মাওলা কত সুন্দর অক্সিজেনের ব্যবস্থা করে দিলেন। আমার মাওলা যদি 5 মিনিটের জন্য তোমার আমার অক্সিজেনটা বন্ধ করে দেয়, ও আল্লাহর বান্দারা, আমার তোমার অবস্থা কেমন হবে? এই জন্য বাবারা, ও আমার যুবকেরা, ও পর্দার আড়ালের আমার আম্মা জানেরা, ফিরিয়া আসো। একদিন তুমিও থাকবা না, আমিও থাকবো না রে বাবা। যারা তোমাকে মহব্বত করে কেউ তোমার আমার সবরে যাবে না, একা একা কবরে যাওয়া থাকবি। অন্ধকার কবর, শান্তি নাই বাতি নাই, ওই কবরে ঢুকবি রে যুবক। এই যে ভূমিকম্প হইতেছে মাঝে মাঝে, বুঝো না এটা তোমার আমার হাতের কামাই। এ যুবক, তুমিও গুনাহ করো, আমিও গুনাহ করি, মাওলার ভয় নাই। এটা তোমার আমার হাতের কামাই রে যুবক। যদি আল্লাহ একটু ভূমিকম্পের পার্সেন্ট বাড়াইয়াই দেয়, বিল্ডিং ওয়ালার বিল্ডিংও থাকবে না, বিল্ডিং এর মালিকও থাকবে না। আল্লাহর এতটুকু ঝাঁকুনি তোমার আমার সহ্য হয় না। এই যে অট্টালিকা বানাইছো, এগুলোর সহ্য হয় না। ওই আল্লাহ জাহান্নাম বানাইয়া ডাকতেছে, রে বান্দা, খবরদার খবরদার, জাহান্নামের রাস্তায় চলিও না। এরে আমার কলিজার যুবক, নামাজ তো বহু কাজা দিছো, নাক দিয়াও তো কত কিছু করছো। আজকের থেকে নিয়াত করো, আজকের থেকে আর নামাজ ছাড়বো না। আজকের থেকে বহুত দাড়িতে খুল লাগাইছি। হে যুবক, আমার বয়স কিন্তু বাবা বেশি না, মাত্র 30 বছর বয়স।
কই আমার লাইনের কত যুবকেরা দাড়ি কাইটা কাইটা সৌন্দর্য বাড়ায় নাই, ওর আমার কাছে দাঁড় করাইয়া দিয়ে আমার কাছেও কিচ্ছু না। ও কত বড় মর্যাদা পাইছেন, আল্লাহ তো কম মর্যাদা দেয় নাই। এইটুক বয়সে আমার চাইতে এলেমে বড়, আমলে বড় কত মানুষ আশেপাশে আছেন, কই এই চেয়ারে তো বসতে পারলেন না। আল্লাহ এই চেয়ারে বসাইছেন একমাত্র কোরআনের মহাব্বতে আর আমার মায়ের দোয়ার কারণে রে বাবা, আর আমার উস্তাদদের দোয়ার কারণে রে বাবা। এই জন্য বাবা হাতে ধরি পায়ে ধরি ও যুবক, ও পর্দার আড়ালের আম্মা জান, কবরের ভয়ে দুই চোখের পানি ছেড়ে দেন। বেপরদাগিরি তো বহু করছেন, বহুত অনেক অপকর্ম করেছেন, আজকের ময়দানে তওবা করেন। ও আমিও বড় গুনাহগার। এ যুবক দাড়ি তো বহু খুল লাগায়া কাটছো, আমার নবী তুমি যতবার কাটছো ততবার আমার নবী মদিনায় শুয়ে শুয়ে কাঁদছেন, এখনো আমার নবী তোমার আমার জন্য কাঁদতেছে রে যুবক। আজকের ময়দানে একটু তওবা করিও, দেখো না তওবাকারী আমার আল্লাহর বন্ধু আত-তাইবু হাবিবুল্লাহ, যারা তওবা করবেন তারা আল্লাহর বন্ধু হয়ে যাবেন। কেমন বন্ধু? বলে হাবিব যাকে তাকে হাবিব বলা হয় না, হাবিব তাকেই বলা হয় যার মহব্বতে সব কিছু আল্লাহ দিয়া দেয়। বলেন না আল্লাহু আকবার। আজকের ময়দানে তওবার নিয়ত করেন, আর নামাজ কাজা দিবেন না। ও যুবক মোবাইলের গুনাহ আর করবা না, দাড়িতে আর ফুল লাগাইবা না, আর বেপরদায় চলবা না। ও পর্দার আড়ালে আমার আম্মা জানেরা, আজকের থেকে তওবা করেন, আর নামাজ ছাড়বেন না, আর স্বামীর মাল বেহুদা অন্যায়ভাবে খরচ করবেন না, আর বেপরদায় চলবেন না, 5 বেলার নামাজ পড়বেন, কোরআনের তেলাওয়াত করবেন। ও যুবক কারা কারা পারবা? রাতটা কিন্তু শেষ রাত হতে পারে, তওবা করলে গুনাহ থাকে না। কারা কারা পারবা? তওবার নিয়তে দুটো হাত আল্লাহরে দেখায়া দাও। আয় আল্লাহ আমরা সবাই গুনাহগার রে মালিক, বক্তা শ্রোতা সবাই গুনাহগার। আয় আল্লাহ এই গুনার বোঝা নিয়ে যাতে বাড়ি না যাওয়া লাগে আল্লাহ। আয় আল্লাহ তওবার নিয়তে হাত উঠাইছি রে আল্লাহ, আমাদের জীবনের সব গুনাহগুলি আপনি মাফ করে দেন। বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে তওবাতুন নসুহা করে কবরে যাওয়ার তৌফিক আল্লাহ আমাকে আপনাকে সবাইকে আল্লাহ দান করুক। বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এই মাদ্রাসা কি করা হচ্ছে আর কি করানো হচ্ছে না এটা আমার বলা লাগবে না, আপনারা আমার বয়ানের আগে দেখতে পাইছেন। কথা বলেন ঠিক কিনা? এতটুকু বাচ্চা, এখানে বহু জ্ঞানীগুণী লোকেরা, বড় বড় শিক্ষিত পণ্ডিতেরা বসে আছেন। ছোট্ট মানুষ যেভাবে জানাজার নামাজ পড়ানো দেখাইছে, আপনারা যদি বলা হয় 3 মাস সময় দেওয়া হবে, একটু করে দেখান, আপনি পারবেন না। কথা বলেন ঠিক কিনা? উস্তাদরা কি পরিমাণের উপরে মেহনত চালাইছেন, যার কারণে আজকের এই ছোট ছোট বাচ্চারা হাদিস বলতে সক্ষম হয়েছে, কোরআনের তেলাওয়াত সহি শুদ্ধভাবে বলতে সক্ষম হয়েছে, এমনকি শেষ বিদায়ের জানাজার নামাজটা পর্যন্ত সুন্দর সুন্নত তরিকায় পড়বার মতো আল্লাহ যোগ্যতা দান করেছেন। কথা কোন ঠিক কিনা? এই আলেম গড়ার ফ্যাক্টরি আমাদের তরুতাজা করে রাখা দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? এটাদের চরম বন্ধু উলামায়ে কেরাম। কথা বলে ঠিক কিনা? এই আলেমরা যেখান থেকে উৎপত্তি হবে, সেই মার্কাজ থেকে একজন আবু সাইদের মতো কি আল্লামা সাইদের মতো একজন আলেম উঠে আসছে, একজন শামসুল হক ফরিদপুরের মতো একজন আলেম উঠে আসছে একমাত্র দ্বীনি প্রতিষ্ঠান মাদ্রাসা থেকে। কথা কোন ঠিক কিনা? আজকে এই দরদ পাখা মানুষগুলো দিন দিন চলে যাইতেছে, মুরব্বীরা দিন দিন হারায় যাচ্ছে। আমাদের মাঝে, জাতির মাঝে হক কথা বলার জন্য এরকম বীর সৈনিক তৈরি করার ফ্যাক্টরি যদিও বেঈমান কাফেরেরা ষড়যন্ত্র করে বাংলাদেশের মাদ্রাসা বন্ধ করার বিভিন্ন ষড়যন্ত্র করতেছে, কিন্তু আমরা যারা মুসলমান, আমাদের মধ্যে যাদের রাসূলের ইশক আছে, আমাদের মধ্যে যাদের মুসলমানের রক্ত আছে, জীবন চলে যাবে, কল্লা চলে যাবে, মাদ্রাসার প্রতি আঘাত আমরা সহ্য করব না। কথা কোন ঠিক কিনা? এই মাদ্রাসা আমাদের দুর্গতা করে রাখতে হবে, আলেম তাই আলেম করে তোলার ফ্যাক্টরি আমাদের উজ্জীবিত করে রাখতে হবে, সুন্দর করে রাখতে হবে। যখন যা প্রয়োজন হবে, যখন যেটার দরকার হবে, আমরা আমাদের রক্ত বেঁচে হলেও এই প্রতিষ্ঠান আমরা জিন্দা রাখবো।
কিনা? আগামী বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ, কথা কন না কেন? আগামী বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ। দোয়া রাখ দিয়ে আমি গুনাহগার মানুষ, এলেমও দুর্বল, আমলেও দুর্বল। আমি আপনাদের কাছে একটু হাত পাতবো, তবে নিজের জন্য না, এই প্রতিষ্ঠানের জন্য যারা আছেন প্রত্যেকটা মানুষ আমি চাইবো অল্প হলেও আপনারা এই মাদ্রাসায় কিছু সহযোগিতা করে যাবেন। এটাই হলো নাজাতের রাস্তা। ওই যে বলছিলাম নাজাতের রাস্তা মোট কয়টা? চারটা। কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। নবী কয় নাজাতের রাস্তা চারটা। আলেম হও, আলেমের ছাত্র হও, আলেমের কথা শুনো। এই তিনটা তুমি পারো না, কমপক্ষে চারটার উপরে, 4 নম্বরটার উপরে আমল করো। সেটা হলো একজন আলেমকে মহব্বত করো। এক গ্লাস পানি দিয়া হলো মহব্বত করো। হাদিসের মধ্যে আসছে এক ব্যক্তি একজন আলেমকে এক গ্লাস পানি পান করাইয়া তার সাথে হাসরের ময়দানে জান্নাতের মেহমান হয়ে গেছে। তো যে পানি আমাদের এলাকায় কোনো মূল্য নাই, আমরা যদি 500, 1000, 2000, 5000 টাকা দিয়া এই মাদ্রাসায় সহযোগিতা করি, এই মাদ্রাসার ছোট ছোট আলেম আমাদের ফেলাইয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? যদি ঠিক বলে থাকেন তাহলে কতটুকু ঠিক দিল থেকে বলছেন এখন প্রমাণ হবে। কারা কারা টাকা আনছেন অথবা না আনছেন? খাতা কলম রেডি আছে? খাতা কলম আছে? দেখি 10,000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন কিনা? যে হুজুর আমি একজন ব্যক্তি এখানে চাবো যে 10,000 টাকা দিবেন ইনশাআল্লাহ। কে আছেন যে 10,000 টাকা এই মাদ্রাসায় দান করবেন লিল্লাহি আল্লাহর জন্য? এই ছাত্ররা আপনাকে ফেলায় যাবে না। কত টাকা কত জায়গায় ফেলায় দিলেন, কত মুসিবতে, কত মামলা মোকদ্দমায় কত টাকা চলে গেছে। অসুখ বিসুখে ডাক্তারেরা লক্ষ লক্ষ টাকা আপনার থেকে নিছে। আপনি আল্লাহর জন্য, কবরের আযাব থেকে বাঁচার জন্য, একজন আলেমের জন্য দেখি এতটুকু ত্যাগ করতে পারেন কিনা? একজন ব্যক্তি 10,000 টাকা। কেউ আছেন? মাত্র একজন ব্যক্তি 10,000 টাকা দেওয়ার মধ্যে কেউ আছে? একজন আল্লাহর বান্দা নাই? যারা প্রধান অতিথি আছেন, যারা মূল লোক আছেন, এদের মধ্যেও একজন দেন, আপনাদের দানে আরো অনেকে উদ্বুদ্ধ হবে। একজন ব্যক্তি আছে না, 10,000 টাকা দিন, বাকি তো হোক নগদে হোক, দুটোই অপশন আছে। একজন ব্যক্তিকে চাই আল্লাহ আপনি তৈরি করে দেন। সদকা দু তারুদ্দুল বালা, সদকা করলে আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়। দেখিয়ে কেউ আছেন কিনা? আসলে আমি মূলত কালেকশনের বক্তা না, কিন্তু মাদ্রাসার জন্য অনেক জায়গায় চেয়ে থাকি। অনেক বান্দা সেই বক্তার কাছে কেউ দিতে চায়, সেজন্য আপনাদের কাছে হাত বাড়াইছি। আছেন নি কেউ 10,000 টাকা দেওয়ার জন্য? অল্প সময়ের মধ্যে যাতে আপনাদেরকে বিদায় নিতে পারি, অনেক দূর যাইতে হবে, প্রায় 400 কিলোমিটার। দেখি কেউ আছেন কিনা? একজন বান্দা 10,000 টাকা। কেউ নাই এতগুলো মানুষের মধ্যে? 10,000 টাকা দেওয়ার মতো কেউ নাই? বাকিতে হোক নগদ হোক। আব্বা মা অনেকের কবরে আছে, মায়ের নামে 5,000, বাবার নামে 5,000 দেন না। এই শীতের সময় বেঁচে থাকলে মা যদি মুরব্বী মানুষ বলতো, বাবা রে এর আব্দুর রহিম, এ আব্দুল করিম, আমি তোর মা ঠান্ডায় আছি, একটা কম্বল কিনে দে। একটা কম্বল, ভালো একটা কম্বলের দাম 8,000 টাকা দাম, ভালো কম্বল। একটা চাদর বাবা যদি